আমাদের বিষয়গুলো ভাবতে হবে। আগে হতো হাম দো হামারা দো, আমরা দুজন আমাদের দুটো ছেলে হবে। এখন উল্টে গেছে হাম দো হামারা এক, আমরা দুজন আমাদের একটা ছেলে পেলে হলো, ব্যাস। ভাববেন একটা টাকা টাকা নয়, হারিয়ে গেল তো গৌর নিতাই ঘুড়ি গোল হয়ে গেল, পকেট ফাঁকা। আর একটা ছেলে ছেলে নয়। আপনি ভাবছেন যে আমি তো ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমার অনেক অনেক ধন সম্পদ, অর্থ, ঐশ্বর্য, প্রাচুর্য রয়েছে, আমি পুলিশ কমিশনার। ভাববেন যখন বিধর্মীরা আসবে তারা বেছে বেছে ধরবে না। বাংলাদেশে যখন অরাজকতা হয়েছে, পুলিশদের মেরে টাঙিয়ে রেখেছিল সেই ব্রিজের মাথায়, আপনারা দেখেছেন, পুলিশ বলে ছাড় নেই। একটা গায়ক, সে অনেক টাকা ধন সম্পদ ছিল, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। আপনার অনেক সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য থাকতে পারে, ভাববেন ওই তো যারা মন্দিরে যায় তারা তো দুঃখী মানুষ। যারা আজকের এই মন্দিরে এসেছে, এই ভাগবত পাঠ শ্রবণ করছে, তারা দুঃখী, তারা গরিব, তারা ভিখারি, কাঙালি। তারা আমার অনেক টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ, আমার ওসব ধর্মকর্ম করার দরকার নেই। প্রয়োজন আছে টাকা দিয়ে প্রয়োজন মিটিয়ে নাও, সমস্যার সমাধান করে নাও। মাথায় রাখবেন আপনার অনেক টাকা আছে, আপনার ছেলে আছে একটা ছেলে কোটি কোটি সম্পত্তি, আর ওদিকে ওই যারা রয়েছে আব্দুল রহিম করিম, তাদের একজনের 10-10টা ছেলে। ওই 10টা ছেলে ভাবছে ওই যে করছে, ওই যে সুশান্ত, ওই সৌমিত্র, ওই সহাদেব যে ইনকাম করছে, ধনসম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য করছে, আমাদের জন্য করছে। আপনার একটা ছেলের গালে চর মেরে সমস্ত সম্পদ নিয়ে নেবে। মাথায় রাখবেন, ধর্মশাস্ত্র কখনো আপনাদের ভুল কথা শেখায় না। ওই যে মঙ্গলচণ্ডীর ব্রততে বলেছে, কখনো মিথ্যা নয়, ভুল নয়, আপনাদের সতর্ক সচেতন করার জন্য এগুলো বলে দিয়েছে শাস্ত্রে। তাই কখনো একটা দুটো সন্তানে আপনারা আপনাদের কামনা বা আপনাদের সাধনা বা আপনার ইচ্ছা পূরণ হবে না। মিনিমাম 4টে সন্তানের জন্মদিন, আর একটা সন্তানকে দেশ সেবার কাজে লাগিয়ে দিন। ভারত মাতাকে রক্ষা করতে হবে, দেশ সেবা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। শুধুমাত্র মুখে হিন্দু হিন্দু বললে হবে না, সারা বছরে একবার রামনবমীতে জড়ো হলে হবে না, একবার এসে আমরা এখানে জড়ো হলে হবে না। অন্যান্য ধর্মের মানুষ তারা প্রত্যেক শুক্রবার এরকম শত শত হাজার হাজার মানুষ তারা জমা হয়। খ্রিস্টানরা তারা প্রত্যেক রবিবার জমা হয়। আমাদেরও প্রত্যেক সপ্তাহে জমা হতে হবে। ধর্ম কথা, ঈশ্বরীয় কথা, শাস্ত্র কথা শ্রবণ করতে হবে। আমাদের সচেতন সতর্ক হতে হবে, কিভাবে ধর্ম রক্ষা করতে হবে, ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, সেটা ভাবতে হবে। সময় এসেছে, আর সময় নেই ভাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, মনে আছে আপনাদের সে কথা? ভুলিতেছে দড়ি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁটিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। হিন্দুরা হুঁশিয়ার, সনাতনী হিন্দুরা হুঁশিয়ার। আজকের এই সমুদ্রে এই সনাতন হিন্দু ধর্মের যে জাহাজ তরি, সমুদ্রে ঢেউ উঠেছে, এই জাহাজ টলমল ডুবে যাবে ভাই। ছিঁড়ে গেছে পাল, পাল ছিঁড়ে গেছে, হিন্দু ধর্মের পাল ছিঁড়ে গেছে। এই সমুদ্রে টলমল করছে ধর্মের যে তরি। কে আছো জওয়ান, হও আগুয়ান, এগিয়ে এসো হে আমার বীর যোদ্ধা, হে যুবক, হে পুরুষ সিংহের দল। পৃথ্বীরাজ চৌহানের মতো, ছত্রপতি শিবাজির মতো, মহারাণা প্রতাপের মতো, গুরু গোবিন্দ সিংহের মতো এগিয়ে এসো হে নবজওয়ান যুবক, এ তরি পার করে নিয়ে যাও। এগিয়ে আসতে হবে, ভীতু হলে হবে না, কাক শুনলে হবে না। আজকে আপনারা দেখছেন, এই যে বললাম বেছে বেছে ধর্মগুরুদের উপর আক্রমণ, অ্যাটাক হচ্ছে। বাংলাদেশে নয়, বাংলাদেশে তো চিন্ময় গোস্বামীকে হয়েছে, ভারতবর্ষে হিরণ্ময় গোস্বামীকে কারা চেনেন? হাত তুলবেন। যারা হিরণ্ময় গোস্বামীকে চেনেন এই ভারতবর্ষে, হিরণ্ময় গোস্বামীকে হাত তুলে দেখাবেন। অনেকেই দেখছি হাত তুলেছে। হিরণ্ময় গোস্বামী আজ আক্রান্ত, এক ধর্ম প্রচারক। এই আমার মতো ভাগবত পাঠ করে, ভাগবত পাঠ করে। বিষয়টা কি জানেন? দুটো কুকুর, একটা কুকুর বাড়িতে পোষ্য, গদি নরম বিছানায় ঘুমায়, ভালো ভালো খাবার খায়। আর একটা কুকুর রাস্তায় জন্মায়, রাস্তায় বড় হয়।
সেই রাস্তায় নেই কুকুরগুলো, যখন রাস্তায় কোনো ডাকাত দস্যু বিপদের আশঙ্কা আসে, রাস্তার সেই কুকুরগুলো তারা জানে না রাতে ভিতে ঘেউ ঘেউ করে চিৎকার করে রাস্তার নেই কুকুরগুলো। আর যারা ছাদের উপর দোতলা তিনতলা বাড়ি শুয়ে আছে তারা বলে আমার কুকুরটা বেশ ভালো, এ তো কই ডাকে না, এ তো কই ঘুমের ডিস্টার্ব করে না, ঘুমের সমস্যা করে না। ওই রাস্তার নেই কুকুরগুলো বদমাস দুষ্টু, ওরা ডাকে। রাস্তার নেই কুকুরগুলো তারা তোমার সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করছে, ওই দস্যু ডাকাতদের থেকে তোমাকে সচেতন, তোমাকে সাবধান করার জন্য ঘেউ ঘেউ করছে। তাই আজ আমরা ধর্ম প্রচারকরা আমরা ঘেউ ঘেউ করছি এই সনাতনীদের কাছে। হে সনাতনী, তোমরা জাগো, তোমরা সচেতন হও, তোমরা সাবধান হও। সময় নেই, সময় সম্মুখে আগত, দেয়ালে পিঠ থেকে গেছে। যারা চোখ থাকতে দেখতে পায় না তাদেরকে বলা হয় অন্ধ, যারা কান থাকতে শুনতে পায় না তাদেরকে বলে বধির কালা। তাই আজকে আমরা হিন্দুরা আমরা চোখ থাকতেও অন্ধ হয়ে গেছি, আমরা কান থাকতেও বধির হয়ে গেছি। আমাদের সেই সময় এসেছে ভাই, জাগ্রত হওয়ার সময় এসেছে। নিজেকে এবং নিজের ধর্মকে রক্ষা করতে হবে।